এটা কি ডাল রে ভাই? মুগ ডাল নাকি মসুরের ডাল? না, এটা কোনোটাই না, এটা হচ্ছে কাঁঠালের বিচির ডাল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আমাদের জাতীয় ফল কাঁঠালের বিচি দিয়ে ডাল, আর এটা এতটাই মজা যে আপনারা একবার খেলে এরপর থেকে কখনো কাঁঠালের বিচিকে আর অবহেলা করবেন না। আজকে কাঁঠাল খেতে খেতে ভাবছি আপনাদের সাথে এই কাঁঠালের বিচির ডালটা আমি শেয়ার করব। এটার জন্য গাছ পাকা কাঁঠালের বিচি লাগবে আমার, যাকে বলে পাকা বিচি। এই যে যেমন আমার বিচিগুলো যেমন, ঠিক এমন কিছু কাঁঠালের বিচি নিয়ে নেবেন। তারপর এটাকে পানিতে ভিজিয়ে রাখবেন 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছি 1-1.5 ঘন্টার মতো। তারপর দেখেন নখ দিয়ে আমি উঠিয়ে ফেলছি, উপরে যে লাল অংশটা এটা আমি নখ দিয়ে উঠিয়ে ফেলছি, বা আপনি একটা ছুরি দিয়ে উঠাতে পারেন। এই পর্যায়ে এগুলো সুন্দরভাবে ধুয়ে আমি এখন সিদ্ধ দিব। আর সেদ্ধতে সামান্য হলুদ, লবণ, একটু রসুন বাটা, সামান্য একটু মরিচ গুঁড়ো, এসব দিয়ে আমি সেদ্ধ করে নিব। আপনারা চাইলে প্রেশার কুকারও সেদ্ধ করে নিতে পারেন। আমি এমনি দিয়ে করেছি। প্রেশার কুকারে করলে আরও বেশি ভালো। এটা একেবারে সেদ্ধ হতে হবে, যেন কোনো আলু ম্যাশ করা হ্যান্ডেল দিয়ে এটা ম্যাশ হয়ে যায় একেবারে। আমারটা ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আমি আরেকটু সেদ্ধ করে নিয়েছি। তারপর এটা ম্যাশ করে নিয়েছি, ওটা আর আপনাদেরকে দেখাইনি। কাঁঠালের বিচি আমার বাচ্চারাও খেতে চায় না, কিন্তু এভাবে ডাল করে দিলে কোনো কথাই বলে না, একদম চুপচাপ খেয়ে নেয়। আর এই ডালটা এদের অনেক পছন্দ। আমার 3 বছরের বাচ্চাটাও এই ডালটা পছন্দ করে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটা গুলিয়ে নিব, আর বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে তেলে ফোড়ন দিব, যেমন আমরা মসুরের ডাল কিংবা অন্য কোনো ডাল দিয়ে থাকি। আমি স্বাদের জন্য একটু ম্যাগি মশলা ইউজ করেছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, বাট এটা এমনিতেই মজা হয়। আমি রাতের বেলা রান্না করছিলাম, আমার লাইটের কারণে কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু ডালটা খেতে বেশ মজা হয়েছে। সবশেষে আমি ধনেপাতা দিয়ে দিলাম। অনেক পুষ্টিগুণে ভরা এই কাঁঠালের বিচি। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই কাঁঠালের দিন থাকতে থাকতে একবার হলেও এই কাঁঠালের বিচির ডালটা আপনারা ট্রাই করবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন। খাওয়া দাওয়া শেষ করার পর আমি আপনাদের একটা টিপস দিব, কিভাবে কাঁঠালের বিচি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। এই কাঁঠালের বিচিটা যে কোনো তরকারির সাথে খুব ভালোভাবে যায়, সেটা শুটকি বলেন কিংবা ভাজি বলেন। প্রথমে কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তারপর এটা শুকিয়ে নেবেন এভাবে ফ্যানের নিচে, ঠিক আমার মতো করে। এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, প্রায় 1 মাস কিচ্ছু হবে না ইনশাল্লাহ। যখন যতটুকু প্রয়োজন ততটুকু বের করে রান্না করবেন। আমি এভাবে রাখি। তো আমার বিশ্বাস আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, এরপরের কোনো ভিডিওতে আবার অন্য কোনো কিছু নিয়ে হাজির